ব্রাক বিশ্ববিদ্যালয়কে টাকা পয়সা দেয় জর্জ সরস। ব্রাক বিশ্ববিদ্যালয়ে যে মুসলিমদের সন্তানরা যাচ্ছে, খোদার কসম এই বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া জায়েজ নয়। সহযোগিতা করা, পড়তে যাওয়া, টিউশন ফি দেওয়া, সব কিছুই প্রত্যক্ষ পরোক্ষভাবে কাফের মুশরিক ইহুদিদেরকে সহযোগিতা করা। মুভ ফাউন্ডেশন ইসলাম বিরোধী কাজ করছে। এনজিওদের সব কাজে মুভ ফাউন্ডেশনের সমর্থন আছে। বাংলাদেশে একজন দুইজন না 400 মৌলবীর লিস্ট আছে যারা মুভ ফাউন্ডেশনের সাথে কাজ করছে। এবং কোন মৌলবী যদি চ্যালেঞ্জে আসে, এক এক করে মৌলবীদের লিস্ট জাতির সামনে তুলে ধরব এবং তাদের কুত্তা থাকবে না, জাতি তাদেরকে থুতু নিক্ষেপ করবে। শিক্ষাঙ্গনে যারা আমাদেরকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিচ্ছে তাদের কি অবস্থা? আজকে বাংলাদেশে ছাত্রদেরকে জাহান্নামের পথে টেনে নিচ্ছে কুখ্যাত ব্রাক বিশ্ববিদ্যালয়। আপনারা ট্রান্সজেন্ডারের কথা শুনেছিলেন না? যেটার বিরুদ্ধে আব্বাসী মঞ্জিল থেকে ফতুয়া গেছে 17 পৃষ্ঠার, এবং আমাদের দাবি দেওয়া সরকার অনেকটাই মেনে নিয়েছে। নাই ব্রাক বিশ্ববিদ্যালয় এখন ব্রাক বিশ্ববিদ্যালয়কে টাকা পয়সা দেয় জর্জ সরস। পৃথিবীর 12টা বিশ্ববিদ্যালয়কে $1 বিলিয়ন, বাংলাদেশের প্রায় 10,000 কোটি টাকা সে দিয়েছে। কয়টা বিশ্ববিদ্যালয়কে? সারা দুনিয়ায় কয়টা বিশ্ববিদ্যালয়কে? বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় পেয়েছে সেই টাকার ভাগ, সেটা হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয়। কুখ্যাত জর্জ সরস, সে কুখ্যাত ইহুদি, কুফরি মতাদর্শ প্রতিষ্ঠাই তার কাজ। তার মতাদর্শ হচ্ছে ট্রান্সজেন্ডার, যেটা একটা কুফরি মতবাদ। এটা প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়কে। তাহলে ব্রাক বিশ্ববিদ্যালয় চলতে দেওয়া কি জায়েজ না জায়েজ? ব্রাক বিশ্ববিদ্যালয়ে যে মুসলিমদের সন্তানরা যাচ্ছে, খোদার কসম এই বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া জায়েজ নয়। এই বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করা, এই বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া, এই বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি দেওয়া, সব কিছুই প্রত্যক্ষ পরোক্ষভাবে কাফের মুশরিক ইহুদিদেরকে সহযোগিতা করা। এটা মুসলিমদের জন্য কখনো জায়েজ হবে না। কারণ হানাফি মাযহাবের অন্যতম আসলুম মিন উসুলিল হানাফিয়্যা, অন্যতম নীতি ইআনাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফরি। এটা বুঝেন নাই? কোন হিন্দু যদি অসুস্থ হয়, ইসলামের হুকুম আছে তাকে আপনি ওষুধ কিনে দিতে পারবেন, মানবিক সাহায্য করতে পারবেন। কথা বলে না? কোন হিন্দুর ঘরে চাল নাই, শরীয়তের হুকুম আছে আপনি তার ঘরে চাল দিয়ে দিতে পারবেন। বস্ত্র নাই, তারে বস্ত্র দিতে পারবেন, মানবিক সাহায্য করতে পারবেন। কিন্তু হিন্দুদেরকে যদি মন্দির বানাতে টাকা দেন, ওইটা আপনার কুফর। কারণ কাফের মুশরিকদেরকে তাদের ধর্মীয় কাজে সাহায্য করা কি কুফর। তাহলে ব্রাক বিশ্ববিদ্যালয় কাফেরদের এজেন্ডা বাস্তবায়ন করছে বাংলাদেশে। তাহলে মুসলিম ছাত্রদের সেখানে যাওয়া, পড়াশোনা করা কি আদৌ জায়েজ হয়? তারপর এই ব্রাক বিশ্ববিদ্যালয় সহ এনজিওগুলো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বড় আঘাত করবে। দুঃখ লাগে কিছু মৌলবীর জন্য। বছরের পর বছর আমি জাতিকে সাবধান করেছি, খ্রিস্টানরা একটা রাষ্ট্র বাংলাদেশে বানাতে চায়, কিন্তু মৌলবীদের কানে পানি ঢুকে নাই। প্রধানমন্ত্রী বলার পর ওনারা নড়ে চড়ে বসছেন। শুনলাম, আমি দেখার সুযোগ হয় নাই, একটা সেমিনার হয়েছে, কিছু স্কলার, কিছু বক্তা, কিছু মৌলবী সেখানে যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়া বলেছে এনজিওদের বিরুদ্ধে নামতে, খ্রিস্টান রাষ্ট্র যেন বানাইতে না পারে। তা আমি যে আগে বলতাম তখন তোমাদের কানে পানি ঢুকে নাই। তাহলে এখন প্রধানমন্ত্রীর কথায় নড়ে চড়ে বসে বাহবা দিচ্ছ, এখলাস নাই মনে হয়। এখানে গরম তাওয়াতে রুটি ছেকার কোনো ফন্দি আছে তোমাদের? তোমাদের ভাই যে বছরের পর বছর বলছে, তখন তো ভুলেও একবার আমার সুরে সুর মিলায়া কোনো মঞ্চেও তো বলো নাই তোমরা। তোমাদের ওরসে বলো নাই, তোমাদের খানকায় বলো নাই, তোমাদের মিম্বরে বলো নাই। এখন প্রধানমন্ত্রীকে বাহবা দিয়া বলতেছো, তার সাথে আছো তোমরা। মনে হয় নিয়তের মধ্যে গড়বড় আছে, রাজনৈতিক ফায়দা নেবার কোনো দুরভিসন্ধি তোমাদের আছে।
আমি বলবো দেরিতে হলেও তোমরা যেহেতু আমার কথায় নামছো, এখলাসটা ঠিক করো, তাহলে পুরস্কার পাবা ইনশাল্লাহ। আর এই স্কলার বক্তা বা মৌলবীদের সাথে এমন মৌলবীও আছে যারা মুভ ফাউন্ডেশনের সদস্য, আর এই দেশে সব এনজিও গুলোর পৃষ্ঠপোষকতা করে গোপনে বুদ্ধিভিত্তিক মুভ ফাউন্ডেশন। এটা খ্রিস্টানদের একটা অর্গানাইজেশন, যাদের মূল কাজ হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো থেকে সশস্ত্র জিহাদের বিরুদ্ধে মুসলিমদের মধ্যে ধারণা সৃষ্টি করা। দ্বিতীয়, মুরতাদের শাস্তি, ফাঁসি, মৃত্যুদণ্ড, এটা মুভ ফাউন্ডেশন এটার বিরুদ্ধে কাজ করতেছে। মুভ ফাউন্ডেশন এটা প্রচার করাতে চায় মুসলিম সমাজে যে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সবচেয়ে সেরা, তবে অন্য ধর্মের ক্ষেত্রে আমাদের নমনীয় থাকতে হবে। অথচ ইসলামের কথা একমাত্র ইসলামই আল্লাহর কাছে মনোনীত দিন। মুভ ফাউন্ডেশন ইসলাম বিরোধী কাজ করছে। এনজিওদের সব কাজে মুভ ফাউন্ডেশনের সমর্থন আছে। বাংলাদেশে 1-2 না 400 মৌলবীর লিস্ট আছে যারা মুভ ফাউন্ডেশনের সাথে কাজ করছে। এবং কোন মৌলবী যদি চ্যালেঞ্জে আসে, এক এক করে মৌলবীদের লিস্ট জাতির সামনে তুলে ধরব এবং তাদের কুত্তা থাকবে না, জাতি তাদেরকে থুতু নিক্ষেপ করবে। অতএব এখলাস ঠিক করো, আর দেশের পক্ষে কাজ করতে, খ্রিস্টানদের বিরুদ্ধে কাজ করতে, খ্রিস্টানদের মুভ ফাউন্ডেশনের পয়সা যারা খায় ওদেরকে বাদ দাও। তো বলছিলাম ব্রাক বিশ্ববিদ্যালয়ের কথা। এই ব্রাক শুধু ইসলাম ও মুসলমানের শত্রু না, বাংলাদেশের স্বাধীনতার শত্রু। কথা বুঝতে পারছেন? অতএব আমরা মুসলিম সন্তানদেরকে বলবো, আপনারা ব্রাক বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন না, এটা জায়েজ হবে না আপনাদের জন্য। কারণ তারা সরাসরি ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে নেমেছে।